রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তাআত বা ইত্তিবা আনুগত্য এবং অনুকরণ সেটা আমাদের প্রত্যেক মুমিনের জন্য ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনার সকল উম্মতদেরকে আপনি বলে দিন, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, তাহলে যেন আপনি নবীকে অনুসরণ করে, আর আপনি নবীকে যদি অনুসরণ করে তাহলে আমি তাদের সকল গুনাহ মাফ করে দেব, এই সকল গুনাহ মাফ করে দিয়ে আমি তাদেরকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ পূর্ণাঙ্গ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কিছু করলে কিছু ছেড়ে দিলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকে ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যে ব্যক্তি ভালোবাসবে সে কাকে ভালোবাসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। তাই এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভালোবাসবো, এই প্রশ্নটা এখন আমাদেরকে জাগতে, আমাদের মনে জাগে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন অংশে বলে দিচ্ছে যে আমাকে কিভাবে তোমরা ভালোবাসবে। তিনি বলতেছেন, আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমাকে অনুসরণ করবে। সে আমাকে কি করবে? অনুসরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মানেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। বুঝতে পেরেছেন বাবাজিরা? আপনারা সবাই বুঝেছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু তারা নয় যারা অস্বীকার করবে। রাসূল সাল্লাল্লাহু কি বলতেছেন? যে আমার সকল উম্মত জান্নাতে যাবে, কিন্তু তারা নয় যারা আমাকে অস্বীকার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, উম্মত আবার অস্বীকারী এটা কিভাবে হয়? ইল্লা মান আবা, অস্বীকারী এরা আবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে ব্যক্তি জান্নাতে যাবে, আর যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে না, আমার সুন্নাত মানবে না, আমি যেভাবে বিয়ে শাদী করিয়েছি সেইভাবে বিয়ে শাদী করবে না, আমি যেভাবে রাষ্ট্র চালিয়েছি সেইভাবে রাষ্ট্র চালাবে না, আমি যেভাবে মসজিদ চালিয়েছি মাগরিবের নামাজ 3 রাকাত আমি 3 রাকাতের জায়গায় 3 রাকাতই করেছি, যে ব্যক্তি মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ায় সে আমার উম্মত নয়। আর যে ব্যক্তি আমি যেভাবে রাষ্ট্র চালিয়েছি, আল্লাহ আমাদেরকে আগুন দিয়েছেন, তোমরা গরিবের হক দিয়ে দাও, গরিবের যথাযথ হক তোমরা দিয়ে দাও, নামাজের ব্যবস্থা করে দাও, চুল করবে, হাত কাটার আইন অনুযায়ী সীমা অনুযায়ী হাত কাটো। এইভাবে যে আমি রাষ্ট্র চালিয়েছি, যারা এইভাবে রাষ্ট্র চালাবে না তারা আমার উম্মত নয়। ইল্লা মান আবা মান আহাব্বানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে না সে হয়ে গেল অস্বীকারী।